অনেক যাত্রা টাত্রা হলে বলে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, তাই না? ঠিক কি না? সিকিউরিটি বলে না? আমাদের সমাজে এরকম শাস্ত্রে এরকম ব্যবস্থা আছে, ছোটোবেলায় বাবা মার কন্ট্রোলে থাকবে, বড় হলে বিবাহ দেবে, স্বামীর কন্ট্রোলে থাকবে। স্বামী যদি এই জগৎ থেকে বিদায় নেয় তখন ছেলের মেয়ের কন্ট্রোলে থাকবে। আর এত সুরক্ষা দিয়েছে ওদেরকে, ওরা ভাবে আমাদের বিপদ এসছে, আমরা জীবনে স্বাধীন হতে পারলাম না, সবসময় ওদের পরাধীন হয়ে থাকবো। শাস্ত্রে এত ভালো ব্যবস্থা করেছে ওনাদের সুরক্ষার জন্য, আর ওদের সুরক্ষা করতে যাদের যাচ্ছে তারা মনে করছে আমাদের কত না দুঃখ, আমাদের সবসময় পরের আন্ডারে থাকতে হয়, তাই না? সেই জন্যে সুরক্ষার জন্য বলরাম বলছে দাদা আমি যাব। সেই জন্যই বলরাম আগে রথ নিয়ে গিয়েছেন, তারপরে পিছনেই সুভদ্রা দেবী গিয়েছেন। যাওয়ার পরে তারপরে সংবাদ এলো ওই কিছু হয়নি, তখন কৃষ্ণ আবার রথে করে বৃন্দাবনে গিয়েছিলেন। এটা হচ্ছে একটা রথযাত্রার সূত্রপাত। আরেকটা রথযাত্রা আছে আমাদের এখানে, যেমন একটা স্নান থাকে না গঙ্গায়, একটা তিথি থাকে না, সবাই ওই সময় গঙ্গায় স্নান করতে যায়। তৎকালীন সময়ে ভারতবর্ষে একটা তিথি ছিল কুরুক্ষেত্রে স্নান করার জন্য, যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হলেই সেখানে স্নান করতে হবে সেই পুণ্য তিথিতে। তৎকালীন সময়ে এই সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকেই এখানে স্নান করার জন্য যেত। তো ওইখানে স্নানের জন্য দ্বারকা থেকে সমস্ত 16,108 হচ্ছে মহিষী, 108 মহিষী প্লাস কৃষ্ণ এখানে এসেছিলেন, কৃষ্ণকে নিয়ে এসেছিলেন স্নান করার জন্য। এদিকে রাধারানী এসেছিলেন সমস্ত গোপীদেরকে নিয়ে স্নান করতে এসেছিলেন। আরও অন্যান্য জায়গাতে অনেক লোক এসছে। তো যখন দ্বারকা থেকে কৃষ্ণ এখানে স্নান করার জন্য এসছেন, রাধারানী বৃন্দাবন থেকে সমস্ত গোপীদেরকে নিয়ে গিয়েছেন। ওখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হয়। যখন সাক্ষাৎ হয় কৃষ্ণের সঙ্গে সবাই আলাপ আলোচনা করেছে, বসে কথাবার্তা বলেছে, কৃষ্ণ সেবা করেছে। স্নান শেষ, স্নানের পর্ব শেষ। কেউ তা স্নান করে ওখানে থেকে যায় না, সবাই স্নান করে সবাই তো বাড়িতে ফেরে। তো যখন বাড়িতে ফিরবে তখন এই ব্রজের গোপীরা বলছে কি আমরা কৃষ্ণকে নিয়ে যাব। অনেক দিন তো দ্বারকা আছে কৃষ্ণ, আমাদের তো বৃন্দাবন ছেড়ে অনেক দিন আগেই চলে গিয়েছেন, এখন যেহেতু এসছে আমরা আমাদের সঙ্গে করে বৃন্দাবন নিয়ে যাব। এদিকে মহিষীরা বলছে না না না, এটা হবে না, কারণ আমরা সঙ্গে করে নিয়ে এসছি কৃষ্ণকে, আর আমরা এখান থেকে কৃষ্ণকে না নিয়ে খালি হাতে ফেরত যাব। উভয় পক্ষ নিয়ে এরকম কথাবার্তা চলছে ভীষণভাবে। তখন কৃষ্ণ আমাদের সমাজে যদি এরকম হয় মারামারি পেটাপিটি লাগিয়ে দেবেন, ঝগড়া, ঠিক কি না? এর গোপীরা আর মহিষীরা, কৃষ্ণ এরকম তো না, কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য মারামারি পেটাপিটি করবে। যদিও লক্ষ্মীদেবী কালকের জগন্নাথের জন্য এসে মারামারি পেটাপিটি করেছিল, এই সমস্ত গোপীরা আর এরকম মহিষীরা তো এরকম করতেই পারে না। উভয়ের মধ্যে বাক বিতণ্ডা চলছে, এরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। কৃষ্ণ তখন তো বলতে পারে না যে তোমরা একদম মারামারি করো, মারামারি করে যারা জিতবে তারা আমাকে নিয়ে যাবে, কি তাই তো নাকি? বলবে না। কৃষ্ণ তখন বলেছিল উভয় পার্টিকে, আমরা যেমন রথ টানছি কী দিয়ে? দড়ি দিয়ে, তাই তো নাকি? হ্যাঁ, ওরা তো আর কৃষ্ণকে বেঁধে এরকম টানতে টানতে নিয়ে যেতে পারবে না। কৃষ্ণ বলল যে কি, আমাকে যদি কেউ নিতে চাও, তোমরা যাদের ভক্তি আছে ভক্তিরূপ রজ্জু দিয়ে আমাকে টানতে টানতে নিয়ে যাও। তখন গোপীরাও টানছে। যখন গোপীদের মধ্যে ভক্তির প্রভাব অনেক বাড়ে তখন গোপীরা কৃষ্ণকে টানতে যেতে নিয়ে যায় একদিকে কিছুটা,
আবার যখন প্রভাব কমে, এদিকে মহিষীদের যখন প্রভাব বাড়ে ভক্তি, তখন কৃষ্ণকে টানতে টানতে আবার ওদের দিকে নিয়ে চলে যায়। এরকম বেশ টানাটানির মধ্য দিয়ে শেষে গোপীরা কৃষ্ণকে টেনে নিয়ে বৃন্দাবন চলে গেল। তো রথযাত্রা হচ্ছে এটা, যে কি জগন্নাথ, বলদেব, সুভদ্রা তারা সবসময় বিরাজ করেন হচ্ছে নীলাচলে। নীলাচল হচ্ছে দ্বারকার সঙ্গে তুলনা করেছে ঐশ্বর্য, দ্বারকার সঙ্গে সম্পর্ক, দ্বারকার সঙ্গে তুলনা করেছে। জগন্নাথ বলদেব সবসময় নীলাচলে থাকে। এক সময় ভক্তরা কী হচ্ছে, এই যেমন গোপীরা টেনে নিয়ে চলে গেছে বৃন্দাবন, তাই দ্বারকা থেকে জগন্নাথ বলদেব সুভদ্রাকে ভক্তরা টেনে নিয়ে বৃন্দাবন গিয়েছেন। সুন্দরাচল, গন্ডিচল, এটা হচ্ছে বৃন্দাবন। যখন বৃন্দাবন থেকে এরকম বৃন্দাবনে আসেন, কালকে তো হেরা পঞ্চমী গিয়েছে না, যখন আসে তখন লক্ষ্মী দেবীকে নিয়ে আসেনি। অনেকে তো ভাইকে নিয়েছে, বোনকে নিয়েছে, কিন্তু লক্ষ্মী দেবীকে নিয়ে আসেনি। অনেকে হয়তো ভাবছে কেন লক্ষ্মী দেবী তো হচ্ছে জগন্নাথের স্ত্রী, কেন লক্ষ্মী দেবীকে নিয়ে আসেনি? কারণ লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত, সেহেতু ওখানে তার প্রীতি ভালোবাসা আছে, বৃন্দাবনে তার পছন্দ না, বৃন্দাবনে তার জন্য প্রযোজ্য না। যার জন্যে কৃষ্ণ জগন্নাথ বলদেব সুভদ্রা নিয়ে আসেনি। এই জগন্নাথ বলদেব আর সুভদ্রা ওনারাই এসছেন বৃন্দাবনে। কিন্তু যখন রথে আসে, শাস্ত্রে এরকম বর্ণনা করেছে, যখন লক্ষ্মীদেবীর কাছে বলে আসে না, আমাদের সমাজেই আছে না, কোনো আত্মীয়র বাড়ি গেলে বাড়িতে কেউ কারো লিডারের কাছে বলে যায় না, কারোর কাছে বলে যায় না, লিডার যদি যায় বাড়িতে বৌমা থাকুক বা অন্য কেউ থাকুক তাকে তো বলে যায় না। তো যখন এরকম আসে, জগন্নাথকে বলছে কবে আসছেন আপনি ফিরে? লক্ষ্মীদেবী বলছে এক্ষুনি, একদিনের মধ্যে আসবে। এই যখন এসে একদিন, দুদিন, 3 দিন যায়নি, তার জন্য লক্ষ্মীদেবী এরকম খেপে গিয়েছে। কেন? তার জন্য এসে এই লীলা প্রকাশ করেছে। বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখেছি, এসে তো অনেক ঢুকতে চেয়েছিল গণ্ডিতায়, ঢুকতে দেয়নি, পাণ্ডারা যারা ঢুকতে দেয়নি, লক্ষ্মীদেবীর সেনা সৈন্য সামন্ত নিয়ে এসে তাদেরকে বেঁধেছে, তাদেরকে মারধর করেছে, করে ঢুকে জগন্নাথকে দর্শন করেছে। যখন চলে আসে রেগে গিয়ে অভিমানে, লক্ষ্মীদেবী কী করলেন, এই জগন্নাথের যে রথ নন্দীঘোষ, সেই জগন্নাথের একটা চাকা ভেঙে দিয়ে খুলে দিয়ে পাঠিয়েছে। এটা বাহ্যিক দৃষ্টিভঙ্গি দিয়ে এটা হচ্ছে হেরা পঞ্চমী। আরেকটা সম্পর্ক লক্ষ্মী দেবীর সঙ্গে ভগবানের যে সম্পর্ক, অন্তরঙ্গ যে সম্পর্ক, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। সেই রসটা সম্পূর্ণ অনেক উন্নত, অনেক উচ্চ, ওটা নিয়ে আলোচনা করা আমাদের পক্ষে শোভা পায় না। সেই সম্পর্কটা আলাদা। এইভাবে হচ্ছে রথ সৃষ্টি হয়েছে, সেখান থেকে রথ আমরা টানি। আমরা যে অনেকে আছি না, অনেকেই ভিড় করি রথ টেনে। আমরা হচ্ছে শাস্ত্রে বর্ণনা করা আছে, যদি কেউ রথের দড়ি ধরে টানি, রথের উপরে যদি জগন্নাথ বলদেবকে, সুভদ্রাকে যদি দর্শন করে, সুভদ্রাকে যদি দেখে, তাহলে যে আমরা জন্ম মৃত্যুর যে জরাব্যাধির যে চক্র, আর এই জগতে পুনরায় আমাদের এই জন্ম মৃত্যুর জরাব্যাধির চক্রে আসতে হবে না। তার জন্য আমাদের সমাজের লোকেরা সবাই এটা আসে। কারণ কি? এটা জগন্নাথের করুণা। কারণ জগন্নাথকে দর্শন করে সবাই আমরা মন্দিরে যাই, কিন্তু ভক্তদের প্রতি করুণা করার জন্য জগন্নাথ নিজেই রথে উঠে আমাদেরকে দর্শন দিতে আসে। এটা জগন্নাথের বিশেষ করুণা। কারণ ভিতরে তো অনেকে ঢুকতে দেয়া হয় না,
বিধর্মী লোকে যারা আছে না, তাদেরকে তো প্রবেশ করতে দেয় না। কিন্তু অনেক ভক্ত আছে ভগবানের, যারা এরকম ধর্ম করে না, বিধর্মী বলে যাদের বলছে, তারাও তো অনেকেই জগন্নাথের ভালোবাসে। তাই রথযাত্রার সময় ভগবান তাদেরকে দর্শন দিয়ে এই জন্মমৃত্যু জরাবাদী চক্র থেকে উদ্ধার করে থাকেন। সেই জন্যই জগন্নাথ অনেক করুণাময়। এটা তো বর্তমানে যে যুগ আছে, এটা তো কলিযুগ। কলিযুগে আমাদেরকে শিক্ষা দিয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা দিয়েছেন কিভাবে রথ টানতে হয়। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, চৈতন্য মহাপ্রভু 18 বছর ছিলেন পুরীধামে। চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে চৈতন্য মহাপ্রভু 7টা সংকীর্তন দলে বিভক্ত করতেন। চৈতন্য মহাপ্রভু কোনো নির্দিষ্ট দলের সঙ্গে থাকতেন না। চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দলে ঘুরে আসতেন সবার সঙ্গে। চৈতন্য মহাপ্রভু যখন সামনে থাকতেন তখন রথ আপনা থেকে আসতো টানলেই, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পিছনে যেতেন তখন রথ 1 ইঞ্চিও চলতো না। যখন এরকম চলতো না, রাজা বলছে রথ চলছে না, কোনো সমস্যা। রাজা কি করেছে, হাতি লাগিয়েছে, পালোয়ানকে লাগিয়েছে রথকে টানার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কোনো হাতি, কোনো পালোয়ান 1 ইঞ্চি পরিমাণ সরাতে পারেনি। চৈতন্য মহাপ্রভু যখন পিছন থেকে সামনে চলে এসছেন, সংকীর্তনের মাধ্যমে সামনে এসছেন, তখন আবার ফিরে রথ চলতে শুরু করেছেন। আমরা যারা এই ভক্তরা আছি, তারা হচ্ছে এই রথ, জগন্নাথের যে রথ আবির্ভাব হচ্ছে সত্যযুগে। আমরা যে যুগে বাস করছি এটা হচ্ছে কলিযুগ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে কিভাবে রথকে টানতে হয় সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। অনেকে হয়তো ভাবতে পারে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, অন্যান্য যুগে হাজার হাজার বছর তপস্যা করে তবে ভগবানকে লাভ করেছে। এখন কেউ কলিযুগে এই সামান্য হরিনাম করে কি সম্ভব ভগবানকে লাভ করা? অনেকে হয়তো ভাবছেন, চিন্তা করছেন। শাস্ত্রে একটা যুক্তি দিয়েছে, এই যে গল্প বলেছি বৃন্দাবনে ছেড়ে চলে গেছিলেন কৃষ্ণ দ্বারকায়। যখন কৃষ্ণ দ্বারকায় গিয়েছিলেন তখন এক সময় নারদমুনি এসে বৃন্দাবন দর্শন করতে এসেছিলেন। দর্শন করতে এসে দেখেন সমস্ত গোপীরা এই অবস্থা। এই যে সাধুদের স্বভাব হচ্ছে, শাস্ত্রে বর্ণনা করা আছে পর দুঃখে দুঃখী। আরেকটা তো প্রবাদ আছে, বাংলা প্রবাদ, সাধুদের কাজ নেই, ঘরে খেয়ে বিলের মোষ তারা, ঠিক কি না? তো নারদমুনি গিয়ে বলছে ওদেরকে কি হয়েছে, কেন, কি জন্য এরকম অবস্থা। নারদমুনিকে বললেন যে আমাদের কৃষ্ণের বিরহের জন্য এটা। কৃষ্ণ, নারদমুনি জিজ্ঞাসা, কি করলে তোমাদের সুবিধা, কি করলে তোমরা এরকম বাঁচবে? তখন বলল কৃষ্ণকে চাই। তখন নারদমুনি বলছে ঠিক আছে, এই তোমরা বসো, তোমরা থাকো, আমি নিয়ে আসবো কৃষ্ণকে। শাস্ত্রে এই জন্য যুক্তি দিয়েছে, দেখো ভগবানের থেকে ভগবানের ভক্ত অনেক বড়। তার প্রমাণ আমরা পাই এখন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন তখন চৈতন্য মহাপ্রভু কি সারা বিশ্বে ভগবানের নাম প্রচার করতে পারতেন না? না চৈতন্য মহাপ্রভুর শক্তি ছিল না? চৈতন্য মহাপ্রভুর শক্তি ছিল, কিন্তু চৈতন্য মহাপ্রভু সারা বিশ্বে যদি প্রচার করত তাহলে আমাদের যারা সাধুরা আছে টিকি দিয়ে যে ঘুরছে না, এর টিকি আদৌ থাকতো না, সবাই ছিঁড়ে নিত। কারণ তখন ভক্তদের কোনো মূল্য থাকতো না। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের মূল্য বৃদ্ধি করার জন্য আমাদের যে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীর মাধ্যমে
এই ভক্তদের মর্যাদা বৃদ্ধির জন্য, ভক্তদের মূল্যায়ন বৃদ্ধির জন্য ভগবান চাই আমার থেকে আমার ভক্তের বেশি মূল্যায়ন চেয়েছে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মাধ্যমে আজ মহাপ্রভু বলে গিয়েছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মাধ্যমে এটা আমরা দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে ভগবানের নাম প্রচার হয়েছে, যেটা হরিনাম প্রচার হয়েছে, যেটা আমরা আজকাল সচক্ষে দেখতে পাচ্ছি। আজ থেকে 50-60 বছর আগে কেউ আমরা দেখিনি, তাহলে ভেবেছি কি এরকম চৈতন্য মহাপ্রভু বলেছে তা বাস্তবে হবে না? এই চৈতন্য মহাপ্রভু বলে গেছেন একদিন না একদিন বাস্তবে এটা রূপায়িত হবে। তাই প্রভুপাদের করুণা এই জগতে রূপায়িত হয়েছে। তাই যে নারদমুনি বলছে এই জন্যে যে ঠিক আছে, যদি ভগবান না আসে ঠিক আছে, আমি ভগবানকে এনে দেবো তোমাদেরকে। এই ভগবানের থেকে দেখো ভক্তের কতটা ক্ষমতা। নারদমুনি সোজা বিনা বাজাতে বাজাতে চলে গিয়েছিলেন ভগবানের নাম করতে করতে দ্বারকায়। দ্বারকায় যখন যায়, এই নারদমুনির বিনার শব্দ না হরিনামের শব্দ শুনে সমস্ত 16,108 মহিষী কৃষ্ণকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ছিটকানি লাগিয়েছে। নারদমুনি গিয়ে তো চিৎকার করছে, ভগবানের নাম ডাকছে, বলছে, ডাকছে, কেউ বাইরে আসে না। নারদমুনি বলছে ঠিক আছে, যদি তোমরা না এসো, কৃষ্ণকে যদি না আনো, ঠিক আছে আমি একটা কাজ করি। ওই আঙ্গনায় একটা গাছ ছিল, ফুলের গাছ, যে ফুলের নাম হচ্ছে পারিজাত ফুলের গাছ। এই পারিজাত ফুল হচ্ছে সিজন অফ সিজন মানে না, প্রত্যেক দিন হবে, আর প্রত্যেক দিন এটা নিয়ে ভগবানের চরণে দেবে। যখন কৃষ্ণ 16,108 মহিষীকে বিবাহ করেছিল, সাধারণত আমাদের সমাজে ছেলেমেয়েরা যখন বিবাহ হয়, বাসার ঘরে স্বামী স্ত্রীকে বলে কি দিলে খুশি হবে। আমাদের সমাজের লোকেরা তো অনেক সোনার জিনিস চায়, কেউ শাড়ি চায়, কেউ টাকা চায় যে পছন্দ মতো আমি কিনবো। তো কৃষ্ণ যখন 16,108 মহিষীদেরকে বলেছিলেন তোমরা কি চাও, বর দিতে চাই, তখন 16,108 মহিষী যারা ছিলেন তারা বলছেন আমরা অন্য কোনো কিছু লাগবে না, আমাদেরকে লাগবে পারিজাত ফুলের গাছ। কারণ কি, এই পারিজাত ফুলের গাছ তো এই জন্য যেহেতু সিজন অফ সিজন নেই, প্রত্যেক দিন ফুটবে, আর সেইটা নিয়ে আমরা আপনার চরণে পূজা করব, আপনার চরণে আমরা নিবেদন করতে পারব। তখন কৃষ্ণ বলল তো এটা তো স্বর্গের ফুল, এটা তো এখানে নেই। তখন বলছে আপনি কথা দিয়েছেন দেবেন, এখনকার যুগের লোকের মতো নয়, সকালে বলেছে সন্ধ্যাবেলা গিয়ে ওই কথা যদি একটু হেরফের হয়ে যায় 80 ডিগ্রি চেঞ্জ করে দেয়, কি তাই তো নাকি? কিন্তু তৎকালীন সময় এরকম ছিল না, সবাই কথা দিলে কাজ করবে। তখন কৃষ্ণ কি করলেন, স্বর্গে গিয়েছিলেন। স্বর্গে গিয়ে বললেন যে এই সমস্ত দেবতাদেরকে ডেকে বললেন আমি পারিজাত ফুলের গাছ চাই। আমরা জানি সবাই আমাদের সমাজের অনেক লোকেরা বিভিন্ন দেবদেবীর পূজা করে, তাই না বলুন? শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায়ে বর্ণনা করা আছে, 21, 22 আর 23 নম্বর শ্লোক পড়বেন। ওখানে বর্ণনা করা আছে কৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে জগজ্জীবকে, যে দেবতারা ভগবানকে, মানুষ ভগবানকে ভুলে যেতে পারে, কিন্তু কোনো দেবতারা ভগবানকে কোনোদিন ভুলে যায় না। সেই জন্যই দেবতাদের কাছে যখন গিয়েছে এই ফুল আনার জন্য, তখন দেবতাদের সঙ্গে ভগবানের ঝগড়া বেঁধেছিল যে আমরা আপনার এই ফুল নিয়ে আপনার চরণে আমরা
পূজা করি, নিবেদন করি, আমরা এই ফুলের গাছ দেব না। তখন এই করতে করতেই দু কথা একটা যুদ্ধ বেঁধে গেছে। কৃষ্ণ কী করলো, সমস্ত দেবতাদেরকে বন্দি করলো, বন্দি করে সেই গাছ নিয়ে চলে এসেছিল দ্বারকায়। 16,108 মহিষীর প্রতিশ্রুতি দিয়েছিল, তাই এই গাছ নিয়ে এসে ওই আয়নায় পুঁতে দিয়েছিল। যখন কৃষ্ণকে ডাকছে আসেনি, তার জন্য নারদমুনি বলছে ঠিক আছে, আসতে হবে না, আমি তাহলে এই গাছ নিয়ে চলে যাব। যেই এই কথা বলেছে, সমস্ত মহিষীরা সবাই ছুটে চলে এসছে নারদমুনির কাছে। না, এই ফুলের গাছ তুমি নিয়ে যেতে পারবে না। তখন নারদমুনি বলছে না, কথা দিয়ে এসছে না ওদিকে গোপীদের কাছে কৃষ্ণকে নিয়ে আসবো। তখন বলছে ঠিক আছে, ফুল যদি তোমরা না দাও, ঠিক আছে কৃষ্ণকে দাও, আমি কৃষ্ণকে নিয়ে যাচ্ছি। তখন মহিষীরা বলছে পারিজাত ফুলের গাছ দেবো না, আর কৃষ্ণকেও আমরা দেব না। আমাদের যতদিন জীবন আছে, যে কোনো মূল্যে আমরা কৃষ্ণকে দেব না, পারিজাত ফুলের গাছ দেব না। জীবন বিসর্জন দিতে হয়, দেব, তথাপি আমরা দেব না। কৃষ্ণ তখনও নারদ বললেন কি, যে ঠিক আছে কৃষ্ণকে দেবে না, পারিজাত ফুল দেবে না। তারপরে অপশান দিয়েছে নারদমুনি যে তাহলে কৃষ্ণের সমান আমাকে কিছু দাও। যখন পারিজাত দেবে না, যখন কৃষ্ণকেও দেবে না, ঠিক আছে আমি শুধু ফেরত যাব, সেটা তো সম্ভব না, তাহলে কৃষ্ণের সমান কিছু দাও। তখন তো দাঁড়িপাল্লা আবিষ্কার করে দিয়েছে কৃষ্ণ, নাহলে সমান করবে কি করে? হ্যাঁ, দাঁড়িপাল্লা আবিষ্কার যখন করে দিয়েছে, কৃষ্ণকে তো এক সাইডে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দ্বারকায় সমস্ত মহিষীদেরকে এখন সোনার দাম একটু বেড়ে গেছে না, ঠিক কি না? সাজা গোজার জন্য তো সোনার দাম, সোনাতে বেশি পছন্দ করে মায়েরা না, তো ওদের কাছে তো সোনার থেকে আরও হাজার হাজার মূল্যবান বস্তু ছিল, হীরা, পান্না, জহরত। তখন সবাই বলল কৃষ্ণকে বসিয়ে দিলে একদিকে, আর সমস্ত মহিষীদেরকে বলল তোমাদের কাছে যা কিছু মূল্যবান বস্তু আছে সবাই তোমরা নিয়ে এসো। সবাই নিয়ে এসছে, নিয়ে এসে একদিকে কৃষ্ণকে তো আছে চাপানো, আরেক দিকে তো চাপিয়েছে, এগুলা সব দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি, কৃষ্ণ অনেক ভারী, এগুলা ভীষণ হালকা হয়ে গেছে, এরকম আপ ডাউন হয়ে গেছে দাঁড়িপাল্লা। যখন এরকম অবস্থা হয়ে গেছে, সব কিছু দেওয়া সত্ত্বেও, দ্বারকা তো ঐশ্বর্যের মণ্ডিত না, যত ঐশ্বর্য ছিল সব কিছু দিয়ে দিয়েছে তো না, তা সত্ত্বেও কৃষ্ণ অনেক ভারী, এগুলো অনেক হালকা। তখন সমস্ত 16,108 মহিষী, তারা এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে এখন যদি না সমান দিতে পারি, কৃষ্ণকে তো নিয়ে চলে যাবে। এই ভাবনা, এই চিন্তা করে ওদের অবস্থা গোপীদের মতো মৃতপ্রায় অবস্থা। এরকম অবস্থা দেখে কৃষ্ণ নিজেই দুঃখিত, নিজেই বিমোহিত। হ্যাঁ, তখন কৃষ্ণ বললেন কি, সমস্ত মহিষীদেরকে বললেন যে এই যে যেগুলো আমাদেরকে দিয়েছ, এগুলা সব ছুঁড়ে ফেলে দাও। কৃষ্ণ এর মাধ্যমে আমাদেরকে একটা শিক্ষা দিল না, ব্রজ গোপীদের শিক্ষা দিল না। এটার প্রতি তাদের অনেক আসক্তি ছিল। এটা বলল সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দাও। সেরকম আমাদের সমাজে আমরা যারা মনুষ্য জীবন লাভ করেছি, আমরা অনেক সারা জীবন ধরে অনেক কৃচ্ছ সাধন করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক সত্য মিথ্যা বলে, অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, অনেক কিছু তৈরি করেছি। দুর্ভাগ্যের বিষয়, মৃত্যুর সময় কেউ কি এক পয়সা নিয়ে যেতে পারবে? হ্যাঁ, তার জন্যে কৃষ্ণ গোপীদের মাধ্যমে, এই মহিষীদের মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিয়েছে।
সারা জীবন এত কষ্ট করে কম্পিটিশান করে এত কিছু করছি, লাস্টে যাবার সময় তো নিয়েই যেতে পারবো না। পারবে কি? সম্ভব না। তার জন্যই কৃষ্ণ গোপীদেরকে, মহিষীদেরকে বলেছিলেন ছুঁড়ে এগুলো ফেলে দাও, কোনো কাজে আসবে না। কৃষ্ণ তখন রুক্মিণী আর সত্যভামাকে ডেকে নিয়ে এসছেন, ডেকে নিয়ে কানে কানে বলেছিলেন যে সব কিছু ফেলে দিয়ে শুধু আমার নামটা লেখো তুলসী পত্রে। রুক্মিণী আর সত্যভামা তুলসী পত্রের উপরে কৃষ্ণের নামটা লিখে দিয়েছে। দিয়ে যখন দাঁড়িপাল্লায় চাপিয়েছে তখন কৃষ্ণ অনেক উঁচু হয়ে গেছে আর নাম অনেক ভারী। এটার মাধ্যমে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে কৃষ্ণ এসে যা না কিছু করতে পেরেছে, নাম তার থেকে অনেক বেশি কিছু করতে পারে। আরেক জায়গায় বর্ণনা করেছে কৃষ্ণের থেকে কৃষ্ণের নাম বেশি শক্তিশালী, কৃষ্ণের থেকে কৃষ্ণের নাম বেশি শক্তিশালী। দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি? চৈতন্য মহাপ্রভু এই জগতে কোনো গ্রন্থ লেখেনি, মাত্র 8টা শ্লোক দিয়েছিলেন। 8টা শ্লোকের প্রথম শ্লোকে বর্ণনা করেছেন চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোক লিখেছেন। তার মধ্যে প্রথম শ্লোকটা আছে চেত দর্পণ মার্জনা। সাধারণত আমাদের যখন কাপড় জামা পরি, যদি ময়লায় আমরা সার্ফ সাবান দিই, তাই নাকি? হ্যাঁ, শরীর যদি ময়লায় অনেক ভালো সাবান ব্যবহার করি, তাই না? হ্যাঁ, এটাতে যুক্তি দিয়েছে কি, যখন আমাদের জামা কাপড় ময়লায় সার্ফ দিয়ে পরিষ্কার করি, শরীর যখন পরিষ্কার থাকে না, ময়লা হয়, তখন আমরা অনেক সাবান দিয়ে থাকি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যদি আমাদের হৃদয় যদি বা ময়লা হয়, মন যদি ময়লা হয়, তার জন্য কি আমাদের সমাজে এত উন্নত হয়েছে, এরকম কিছু জিনিস আছে, কোনো ডিটারজেন্ট কেক বা পাউডার এরকম আছে, লিকুইড আছে, যেটা খেলে আমাদের হৃদয়ের বা মনের ময়লা দূর হয়ে যাবে? নেই। যদিও আমাদের সমাজে কিছু লোকেরা বলে হরিনাম করে লাভটা কি? হরিনাম করলে কি পেটের ভাত জুটবে কি? তাই তো নাকি? হ্যাঁ, সেই জন্যে আমাদের মনকে পবিত্র করার জন্য উদাহরণ দিয়েছে চৈতন্য মহাপ্রভু। প্রথমেই উদাহরণ দিয়েছেন চৈত দর্পণ মার্জনম। আমাদের চিত্রটাকে একটা আয়নার সঙ্গে তুলনা করেছে। একটা আয়না যদি অনেক দিন খোলা অবস্থায় পড়ে থাকে, অনেক ধুলোবালি পড়ে যায়, তখন তুলে নিয়ে এসে যদি আমরা দেখতে চাই, মুখ দেখতে পাবো? তাই বলে কি যখন দেখতে পাই না, তখন কি আমরা ভাববো ওই আয়নার দর্শন ক্ষমতা হারিয়ে ফেলেছে? না, ধুলোবালি পড়েছে, ওটা যদি পরিষ্কার করে দিই তখন আমরা দেখতে পাব। ঠিক সেই জন্যে এই উদাহরণটা দিয়েছে। আমাদের চিত্তরূপ দর্পণ, আমরা অনাদিকাল ধরে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে আবর্তিত হয়ে আমরা আসছি। কখনো ভালো কাজ করেছি, কখনো খারাপ কাজ করেছি, কখনো পাপকর্ম করেছি, যার ফলে আমাদের আয়নায় যেমন ধুলোবালি পড়ে যায়, আমাদের হৃদয়ে সেরকম এরকম ময়লা পড়ে যায়। সার্ফ সাবান দেওয়ার জন্য যেমন একটা কাপড় হালকা ময়লা হলে কি হয়, হালকা সার্ফ দিলে হয়ে যায়। একটু বেশি ময়লা হলে তখন কি করে, তখন সোডা নিয়ে এসে অনেক ফোটায়, গিয়ে আছাড় মারামারি করে, তাই না? তারপরে যদি না ওঠে, ট্রেন থেকে ব্লিচিং পাউডার নিয়ে আসে।
ঠিক না? আমাদের ক্ষেত্রে এরকম আমাদের অনেক ভক্ত আছে, তারা অনেক দিন থেকে আসা যাওয়া করছে, অনেক হরিনাম করছে। আমরা অনেকে ভাবছি আরে এ সেদিন করে এলো, এ হয়ে গেল, কিন্তু ও হলো না কেন? কি তাই তো নাকি? কিন্তু আমি তো যুক্তি দিয়েছি যে কি হালকা যাদের ময়লা অল্প সার্ফ দিলে হয়, বেশি যখন হয় তাই তো অনেক বেশি সার্ফ লাগে না। সেই জন্য ওদেরকেই, ওরা আসতে আছে যেতে আছে, ওদেরকে বেশি ময়লা পড়েছে, যার জন্য বেশি সময় লাগে। সেই জন্যে আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন করার জন্য, আর এটা তো কলিযুগ, কলিযুগের যুগ ধর্ম এটা, তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি কেউ মনকে চিত্তকে পবিত্র করতে চায় তাহলে বলেছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই কলিযুগে সংকীর্তনের মাধ্যমে আমাদেরকে হৃদয়কে নির্মল করতে হবে। তখন আমরা ভগবানকে বুঝতে পারবো, তখন আমরা ভক্তকেই বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, তখন আমরা ভক্তিকেও উপলব্ধি করতে পারব। তাছাড়া এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 550 বছর পূর্বে এসে আমাদেরকে সবাইকে আদেশ করেছিলেন, নির্দেশ করেছিলেন। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নেই আর। চৈতন্য মহাপ্রভু যখন এই কথাটা বলেছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু বিচার করে বলেনি কে আমিষ কে নিরামিষ খাচ্ছে, বেছে বেছে ডেকে ডেকে বলেনি, সবাইকে সবার উদ্দেশ্যে এই কথা বলেছিল। সেই জন্যই চৈতন্য মহাপ্রভুর আদেশ আর নির্দেশ আমাদের মধ্যে অনেকে হয়তো ভাবছে প্রভু আমরা তো কোনো এরকম কিছু করি না, আমরা করলে হবে? চৈতন্য মহাপ্রভু বলেছেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। যখন কেউ অসুস্থ হয় তখন তাকে ওষুধ খেতে হয়, ঠিক সেরকম আমরা কে কী করি এটা দেখার দরকার নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু এরকম বাচ্চারই সবার উদ্দেশ্যে এটা বলেছেন।